হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকে এই ভিডিওতে দেখাবো নাটকের কিছু অভিনেত্রীদের তাদের নাটকের পারিশ্রমিক কার কত এবং কে কয় টাকা নেয় নাটকে অভিনয় করার জন্য। চলুন যে দেখি কার পারিশ্রমিক কত বেশি। ১ নম্বরে আছেন সামিরা খান মাহি। তিনি প্রতিটা নাটকের জন্য ৫০ থেকে ৬০,০০০ টাকা নিয়ে থাকেন। ২ নম্বরে আছেন সাদিয়া আইমান। তিনি প্রতিটা নাটকের জন্য ৪০ থেকে ৫০,০০০ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। ৩ নম্বরে আছেন সাবিনা নূর। তিনি প্রতিটা নাটকের জন্য ৭০ থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ৪ নম্বরে আছেন টটিনি। তিনি এই সময়ের ভালো একজন অভিনেত্রী। প্রতিটা নাটকের জন্য ৬০ থেকে ৭০,০০০ টাকা নিয়ে থাকেন। ৫ নম্বরে আছেন সবার প্রিয় অভিনেত্রী কিয়া পায়েল। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন ৭০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত। ভালো লাগা আরেক নাম কিয়া পায়েল। ৬ নম্বরে আছেন তাসনিয়া ফারিন। তিনি নাটকের পারিশ্রমিক হিসেবে নেন ৬০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। কে কে তাসনিয়া ফারিনের গান শুনেছেন কমেন্টে জানাবেন প্লিজ। ৭ নম্বরে আছেন দিঘি। তিনি নাটকের পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন ৭০ থেকে ৮০,০০০ টাকা। তিনি নাটকে অভিনয় করেন কম কিন্তু মুভি নিয়ে অনেক ব্যস্ত থাকেন। ৮ নম্বরে আছেন সবার প্রিয় অভিনেত্রী তানজিল তিশা। তিনি অনেক সুন্দর একজন অভিনেত্রী। নাটকের পারিশ্রমিক হিসেবে নেন ৮০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত। ৯ নম্বরে আছেন পড়শি। তিনি একজন অভিনেত্রী। তিনি তার নাটকের পারিশ্রমিক হিসেবে নেন ৪০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। ১০ নম্বরে আছেন মেহেজাবিন চৌধুরী। তিনি নাটকের পারিশ্রমিক হিসেবে নেন ৯০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত। তিনি বর্তমান মুভি নিয়ে অনেক ব্যস্ত থাকেন। কে কে তার মুভি দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ। একদম শেষে আছেন আপনাদের অনুরোধে নাজনীন নেহা। তিনি অনেক সুন্দর একজন অভিনেত্রী। তিনি পারিশ্রমিক হিসেবে নেন ৪০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক পরিমাণ ধন্যবাদ আপনাদেরকে। আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন আপনারা।